সকলকে জয় যিশু। আশার বাণী বাইবেল অধ্যয়নে আপনাকে আরেকটিবার স্বাগত জানাই। আজকের বাইবেলের অংশ যাত্রা পুস্তক তার ৩ অধ্যায় ১১ এবং ১২ পদ এবং একটা বিশেষ টাইটেল আজকে আমি কে? আমরা বিশেষ করে এই অংশে দেখতে পাই যে মসির এই প্রশ্ন, মসি কি জানতেন না তিনি কে? মসি কি জানতেন না যে তার এই প্রশ্নের পিছনে তার কি উত্তর বা তার নিজস্ব ব্যক্তিগত কি ভাবনা রয়েছে? এবং বিশেষ করে এই প্রশ্নের মধ্য দিয়ে কি সে ফৌরনের কাছে সেই অনিরাপত্তার বিষয় তিনি প্রকাশ করছেন যে সত্যি কি তিনি নিরাপদ এবং অল্প বয়সে তার জীবনে কি কি ঘটনা ঘটেছে সেই বিষয়গুলোর কারণে এবং বিশেষ করে আমরা হয়তো মসি সেই ফোরনের হাত থেকে ইসরায়েল জাতিকে রক্ষা করার জন্য তার যোগ্যতাকে প্রকাশ করার জন্য বলছে আমি কে। এবং ঠিক একই রকম ভাবে আমরা মসির সম্পর্কে দেখতে পাই মসি অমরাম এবং তার পিতা, বিশেষ করে আমরা দেখতে পাই সেই জোকেবেদের পুত্র, নাকি সেই শিবপুরার স্ত্রী, স্বামী, এবং বিশেষ করে আমরা দেখতে পাই সেই জিত্রোর একজন মেষপালক। অর্থাৎ মসির এত কিছু তার পরিচয় থাকার পরেও তিনি প্রশ্ন করছেন আমি কে। এই ভূমিকাগুলো ঠিক একই রকম ভাবে আমাদের মিশন কাজেও অনেক সময় আমাদেরকে প্রশ্ন করায়। যখন আমরা খুব সামান্য একটা কাজের সাথে যুক্ত থাকি, তখন আমাদেরকে এইভাবে জিজ্ঞাসা করে, "আমি কে? আমি কি একজন সাধারণ ড্রাইভার নই? আমি কি একজন পিতা নই? আমি কি একজন আ সাধারণ স্বামী নই? আমি কি একজন সাধারণ পালক নই?" এই সমস্ত প্রশ্ন আমাদের অন্তরে বাস করে এবং হয়তো এই প্রশ্নের সঠিক উত্তরও আমরা অনেক ক্ষেত্রে জানি না। আমরা বিশেষ করে যখন আমি কে এই প্রশ্নটি জিজ্ঞাসা করি, তখন এর সাথে আমাদের আরো ২ টো প্রশ্ন করা উচিত। একটা প্রশ্ন, ঈশ্বর কে? এবং আমি কি করব? আমার কি করা উচিত? এবং যখন এই প্রশ্নগুলোকে নিয়ে আমরা আলোচনা করি, বিশেষ করে এই প্রশ্নগুলো যাদের দত্তক নেওয়া হয়েছে তাদের কাছে একটা তীব্রতর প্রকাশ পায়। বা যারা বিদেশে রয়েছে বা যারা সদ্য হয়তো অন্য একটি জায়গাতে তারা স্থানান্তর হয়েছে, তাদের ক্ষেত্রে হয়তো এই প্রশ্নগুলা যে আমি কি বা কি করছি, কেন এখানে ইত্যাদি প্রশ্ন জাগতেই পারে। আমরা বিশেষ করে নতুন নিয়মে আরো একটি ঘটনা আমরা দেখতে পাই। বিশেষ করে যখন সেই মরিয়মের পুত্র প্রভু যীশু খ্রিস্ট যখন বাপ্তিস্ম হচ্ছে এবং যখন তিনি জল থেকে উঠে আসছেন, তখন সেই আওয়াজ হচ্ছে, "ইনি আমার প্রিয় পুত্র, এই রাতেই আমি প্রীত।" প্রভু যীশু খ্রিস্টের তিনি যেভাবেই জন্ম নিক না কেন, যেভাবেই তিনি গড়ে উঠুক না কেন, সেই মহান আওয়াজ তিনি শুনতে পেয়েছিলেন। ঈশ্বর তাকে বলছেন, "ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত।" আমি আপনাকে বলি, আপনার পরিচয় যাই হোক না কেন, আপনার অবস্থা, আপনি যেভাবে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত যা কাজ করেন না কেন, যেটা আপনার পরিচয় হয়ে উঠেছে, তার থেকে উৎকৃষ্ট পরিচয় একটা, প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সন্তান হয়েছি। যখন তার ১ অধ্যায় ১২ পদে লেখা রয়েছে। তাই আমরা যখন প্রভু যীশু খ্রিস্টের নিজের সেই রক্তের দ্বারা আমরা ঈশ্বরের ছেলে বা মেয়ে হয়েছি, তখন আমাদের কৃতজ্ঞতা থাকা উচিত এবং ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত। তাই আজকে যখন আপনি প্রার্থনা করেন, তখন ঈশ্বরকে এইভাবে ধন্যবাদ দিন। ঈশ্বর, তোমাকে ধন্যবাদ যে তুমি তোমার পুত্র রূপে বা কন্যা রূপে তুমি আমাকে গ্রহণ করেছো। তাই আপনার পরিচয় নিয়ে লোকের কাছে অনেক প্রশ্ন থাকতে পারে, আপনার নিজের মধ্যেও প্রশ্ন থাকতে পারে। কিন্তু একটি পরিচয়ের বিষয়ে আপনি সুনিশ্চিত হোক যে আপনি ঈশ্বরের ছেলে বা মেয়ে হিসাবে পরিচয় পেয়েছেন। পুরাতন গেল শেষের পাতা,